আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছু মানুষ ইদানিং শুনতেছি বলতেছে বাংলাদেশে যাত্রা বন্ধ হয়ে গেছে, ডান্স বন্ধ হয়ে গেছে, বাউল গান বন্ধ হয়ে গেছে, দেশটা নাকি পাকিস্তান হয়ে যাচ্ছে, দেশটা নাকি আফগানিস্তান হয়ে যাচ্ছে। যাদের কষ্ট লাগে যাত্রা বন্ধ হয়ে গেলে, যাদের কষ্ট লাগে গান বন্ধ হয়ে গেলে, আমি তাদেরকে অনুরোধ করব, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার মা, এই জাতীয় যারা আপনার রিলেটিভ যারা আছে তাদেরকে নাচান। আপনি তাদেরকে নাচায়া নাচায়া দেখেন, যাত্রা শুরু করেন আপনি। আর এই লোকের মুখ থেকে কথা শুনছি, এই লোক বলতে চায় যে আলেম ওলামারা যেন তাদের বউকে, আলেম ওলামাদের বউ যেন আলেম ওলামাদের সন্তান গর্ভে ধারণ না করে। তোমারটা ধরবো বেয়াদব শয়তান, তারা যদি পাইতাম নিচ্ছা মতো পিটাইতাম। আমি সারা দেশের মানুষের কাছে, সমস্ত মুসলিম উম্মার কাছে দাবি পৌঁছাতে চাই, এই লোক যদি মারা যায় কোনো ওলামায়ে কেরাম যেন জানাজার নামাজ না পড়ে, এই লোককে যেন কোনো মসজিদে উঠতে না দেওয়া হয়। নাস্তিক ও মুরতাদ। বিএনপি ভালো একটা দল, আমি বিএনপির যারা বড় নেতা আছেন তাদেরকে বলবো, এই সমস্ত নেতাদের বহিষ্কার করে আপনার দলকে বাঁচাইতে হলে, নাহলে অন্ধকার আপনাদের সামনে, অন্ধকার আপনাদের সামনে, অন্ধকার অন্ধকার দেখতে পারবেন কেমন অন্ধকার, বুঝতে পারবেন না। এই জন্য আপনাদেরকে বলবো, এই সমস্ত লোক যারা ইসলাম বিরোধী কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে ধরে ধরে দল থেকে বহিষ্কার করেন। নাহলে আপনাদের কপালে অনেক কষ্ট আছে, আপনাদের কপালে অনেক কষ্ট আছে। আমি এই জন্য আপনাদের কাছে আকুল আবেদন করছি। 16-17 বছর আপনারা কষ্ট করছেন, সামনে আপনাদের সুদিন আসছে। সুদিনটা ধরে রাখতে হইলে এদের কাছ থেকে শিক্ষা নিতে হবে। এরা কোন কোন অপরাধগুলো করছে, কোন কোন অপরাধের কারণে আজকে তারা বেইজ্জিত হয়ে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। ঠিক কোনোরূপ অপরাধ যদি আপনারাও করেন, আপনাদেরও কপালে এরকম কষ্ট হবে যে এই জনগণ আজকে আপনাদেরকে বের করে দিয়েছেন। এই 15 বছরে যারা রাজত্ব তাদেরকে বের করে দিয়েছে, আপনাদেরকে বের করে দিবে। এটা কোনো চিন্তা করার কারণ নেই, কারণ মানুষ মরতে শিখেছে। এদেশে মানুষ রক্ত দিতে জানে। এই দেশের মানুষ মাতৃভূমিকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, ইসলামকে মহব্বত করে। ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। সে যেই হোক, ইসলামের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি কথা বলে, তার কপালে কষ্ট আছে, তার জন্য বিপদ আছে, তাকে আমরা ছাড়ব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক ছেড়ে দেন না। দেখেছেন, ফেরাউন থেকে শিক্ষা নেন, নমরুদ থেকে শিক্ষা নেন, এই 15 বছরের রাজত্ব তাদের থেকে শিক্ষা নেন। যারা অতীতে জালেম শাসক ছিল, তাদের কাছ থেকে শিক্ষা নেন। আপনি এখনও ক্ষমতাই পান নাই, যেভাবে কথা শুরু করছেন, ক্ষমতা পাইলে কি হবে, মানুষ এগুলো আলোচনা শুরু করছে। আপনাদের উচিত ভালো মানুষ হওয়া, ভালো মুসলিম হওয়া। আমাদেরকে বলেন আপনার ধর্ম রাজনীতি করে, রাজনীতি তো আপনারা করেন। রাজনীতি করার আগে, নির্বাচন আগে টুপি মাথায় আপনারা দেন। আমাদের টুপি সারা বছরই থাকে, আপনারা টুপি মাথায় দেন। মসজিদে যা জুমার নামাজ পড়িয়া বলেন আমি মসজিদে 20,000 টাকা দেব, আমি 1 লাখ টাকা দেব, আপনারা আমারে ভোট দিবেন। আপনারা বলেন ভোট কিনেন। আমরা তো এগুলো করি না, আমরা রাজনীতিও করি না, আমরা রাজনীতিতে যাই না, রাজনীতি পছন্দ করি না, রাজনীতি ভালোবাসি না, আমরা এইভাবে চাই না। আমরা চাই আমাদের দেশ, আমরা চাই নেতা, আমরা নীতি পরিবর্তন চাই, নেতা পরিবর্তন চাই না। যেই দেশ চালাক, ইসলাম মোতাবেক যদি দেশ চালাক, আমাদের মানতে কোনো আপত্তি নাই। ইসলামের বিরুদ্ধে কথা বললে জিভ টানে ছিঁড়ে ফেলবো ইনশাআল্লাহ, জিভ টানে ছিঁড়ে ফেলবো। যদি ইসলামের বিরুদ্ধে কোনো ব্যক্তি কথা বলতে আপনার ইচ্ছা হয়, আপনি যাত্রা দেখতে চান, আপনার বউকে নাচান, সারা বাজারে নিয়ে নাচাইতে থাকেন, সমস্যা নেই। কিন্তু মানুষের বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে কথা বলার সাহস কে দিয়েছে আপনাকে? বন্ধ করে নিগুলো। ভালো হয়ে যান, সময় আছে, সুযোগ আছে, ভালো হয়ে যান। আমরা আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন আপনাদের হেদায়েত দান করে। আর বিএনপি যারা বড় বড় নেতাকর্মী আছেন, আপনাদেরকে বলবো এই জিনিসগুলোকে, নাস্তিকগুলোকে বের করে দেন দল থেকে। নাহলে আপনাদের দলের সামনে কালো অন্ধকার আমরা দেখতে পাচ্ছি, কালো বৈশাখী জ্বর আপনাদের উপরে আসবে ইনশাআল্লাহ। অপেক্ষা করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।